আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে আজকে আমাদের গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটি দেখছেন সকলকেই মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত দ্বীনী ভাই এবং বোন, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পবিত্র লাইলাতুল কদর কোন রজনীতে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর ইসলামী শরীয়তে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদতের রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীটি উম্মতে মুহাম্মাদীকে স্পেশাল একটি অফার বা একটি নিয়ামত হিসেবে দান করেছেন। এ ব্যাপারে রব্বে কারীম কোরআনে কারীমের সূরা কদরের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনে কারীম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রজনীতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হুজুর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর এক রজনী হাজার মাসের চাইতেও বেশি দামি। তাহলে এই সূরার মধ্যে আরো দীর্ঘ আলোচনা করা হয়েছে। হাদিসে পাকের বিভিন্ন হাদিসে এসেছে, যে হাদিসটি কমন হাদিস আপনারা সকলেই জানেন। হুজুর বলেছে, রমজান মাসের শেষ দশকে তোমরা কদর তালাশ করো, শেষ দশকের বেজর রজনীতে কদর তোমরা তালাশ করো। প্রিয় হাজিরিন, মুখ্য উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান রমজান মাসের শেষ 10 দিনের তথা 26 তারিখ দিন পার হয়ে 27 রজনী দিবাগত রজনীতে সবে কদরকে আমরা একটু জাঁকজমকের সাথে উদযাপন করবার চেষ্টা করি। আসুন আমরা এই বিষয়টি নিয়ে কিঞ্চিত আলোচনা করবার চেষ্টা করব। এ ব্যাপারে আমরা সর্বপ্রথম একটি হাদিস শরীফ পড়তে পারি, যে হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে কিতাবুস সালাতের মধ্যে আনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জগৎ বিখ্যাত এক সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال أبي في ليلة القدر والله إني لأعلمها। উবাই ইবনে কাব বলে, আল্লাহর কসম লাইলাতুল কদর কোনটি এটি আমি অবশ্যই জানি। قال شعبة وأكبر علمي هي الليلة التي أمرنا رسول الله صلى الله عليه وسلم بقيامها هي ليلة 27। শুআবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জানা মতে তা হচ্ছে সেই রাত যে রাতে জেগে ইবাদত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। হিয়া লাইলাতু 27, সেই রজনীটি হচ্ছে 27 রজনী। মুসলিম শরীফের মধ্যে এই হাদিস শরীফটি আনা হয়। সম্মানিত দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটি কিতাব দেখাচ্ছি। এই কিতাবটির নাম মুসনাদ, আল মুসনাদ লিল ইমাম আহমদ ইবনে হাম্বল, আল মুজাল্লাদুস সালিস, তৃতীয় খণ্ড। ইমাম আহমদের মুসনাদের তৃতীয় খণ্ডের মধ্যে একটি হাদিস শরীফ আনা হয়, 4808 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে, হাদাসানা ইয়াজিদ ইবনে হারুন আখবারানা শুআবাতু আন আব্দুল্লাহ ইবনে দিনার আন ইবনে উমর قال, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা মুতাহাররিহা ফালইয়াতাহাররাহা লাইলাতা 27। হুজুরে কারীম মরফু হাদিস, হুজুরে কারীম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবে কদরের রজনীতে মনোযোগের সাথে ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে চায়, সে যেন 27 রজনীতে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়। ওয়াকালা, অথবা তিনি বলেন, তাহাররুহা লাইলাতা 27, তোমরা 27 রজনীতে ইবাদত বন্দেগীতে মনোযোগী হও, ইয়ানি লাইলাতুল কদর, অর্থাৎ সেই রজনীটা হচ্ছে লাইলাতুল কদরের রজনী। ইমাম আহমদের মুসনাদ থেকে আমরা একটি হাদিস পড়েছি। এই কিতাবটির নাম সহিহ ইবনে হিব্বান। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি এনেছেন। সহিহ ইবনে হিব্বান থেকে আমি আপনাদেরকে আরেকটি হাদিস শোনাচ্ছি। এটা হচ্ছে চতুর্থ খণ্ডের 3682 নম্বর হাদিস। আখবারানা ইমরান ইবনে মুসা ইবনে মাজাশি قال حدثنا عبيد الله بن معاذ بن معاذ قال حدثنا أبي عن شعبة عن قتادة عن مطرف بن عبد الله عن معاوية عن النبي صلى الله عليه وسلم। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে বর্ণনা করেছেন, হুজুর বলেন, লাইলাতুল কদরি লাইলাতুস 27, লাইলাতুল কদর বা শবে কদর রজনী হচ্ছে
27 তারিখ 27 রজনী। আমরা ইমাম আহমদের তার মুসনাদের দ্বিতীয় খণ্ড, আগেরটা গেছে এক খণ্ড, এটা দ্বিতীয় খণ্ড থেকে আমরা আরেকটি হাদিস আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি। ইমাম আহমদের দ্বিতীয় খণ্ড, মুসনাদের দ্বিতীয় খণ্ডে 2149 নম্বর হাদিস। حدثنا معاذ بن هشام وبه قال حدثنا أبي عن قتادة عن عكرمة عن عبد الله بن عباس أن رجلا أتى النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি হুজুরের দরবারে এসে فقال يا نبي الله, লোকটি এসে বলল, হে আল্লাহর নবী, ইন্নী শাইখুন কাবীরুন আলীলুন ইয়াশুক্কু আলাইয়া আল কিয়াম, হুজুর আমি একজন বৃদ্ধ মানুষ, আমি দাঁড়িয়ে কিয়াম করাটা আমার কাছে খুব কষ্টের ব্যাপার মনে হয়। ফাকনুনি বিলাইলাতিন লাআল্লাল্লাহু ইউওয়াফিকুনি ফিহা লিলাইলাতিল কদর, হুজুর আমাকে এমন একটি রজনীর সন্ধান দিন যে রজনীতে ইবাদত করলে পরে সবে কদর হিসাবে আল্লাহ তাআলা তা কবুল করবেন। কাল, নবীজি বলল, আলাইকা বিসাবিআ, তোমার জন্য উচিত হবে তুমি রমজান মাসের শেষ 10 দিনের 27 রজনী তুমি ইবাদত বন্দেগী করবা। প্রিয় হাজিরিন, আমি এবার আপনাদেরকে লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম্মি মিনাল ওয়াযাইফ, এই কিতাবে ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাব থেকে আমি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী মুসান্নাফের থেকে একটি হাদিস, এই কিতাব থেকে আমি আপনাদের সামনে পড়ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এটা রাসূলুল্লাহ সূত্রে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না লাইলাতাল কদরি ফিল নিসফি মিনাস সাবঈল আওয়াখির মিন রমাদান, রাসূল করিম বলেন, নিশ্চয়ই লাইলাতুল কদর রমজান মাসের ফি লাইলাতুল কদর মিন শেষ 7 দিনে, শেষ 7 দিনে মাঝামাঝি দিন, নিশ্চয়ই রমজান মাসের শেষ 7 দিনের মাঝামাঝি দিন হচ্ছে শবে কদরের দিন, শবে কদরের রজনী। এখানে ব্যাখ্যা করো, ওয়াইদা হাসাবনা আউওয়ালা সাবঈল আওয়াখির লাইলাতু 24 কানাত লাইলাতু 27 নিসফুন মিনাস সাবা, আমরা যদি শেষ 7 দিনকে হিসাব করি তাহলে সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে আপনার 27 রজনীটা হবে শেষ 7 দিনের মাঝামাঝি রজনী, শেষ 7 দিনের মাঝামাঝি রজনী। কেননা লিআন্না ক্বাবলাহা সালাসু লায়ালি ওয়া বা'দাহা সালাস, 27 রজনীর আগে 3 দিন, পরে 3 দিন, মাঝখানের দিনটি হচ্ছে, মানে আগে 3টি রাত, পরে 3টি রাত, মাঝখানের রজনীটি হচ্ছে 27 রজনী। হুজুর সে কথাই বলছে, হুজুর বলে, ইন্না লাইলাতাল কদরি ফি নিসফি মিনাস সাবঈল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ 7 দিনের মাঝামাঝি দিনটি হচ্ছে কি? শবে কদরের দিন। এর হাজিরিন, এখানে ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি আরো অনেকগুলো হাদিস তিনি এনেছেন। যেমন আরেকটি হাদিস এখানে কোট করা হয়েছে, যে হাদিসটি ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী তার মুসান্নাফের মধ্যে এনেছেন। যা রাজুলুন, ইবনে ওমর বর্ণনা করেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি হুজুরের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী রাআইতু ফিল নাওমি লাইলাতাল কদরি কাআন্নাহা লাইলাতুন সাবিআ, হুজুর আমি লাইলাতুল কদর স্বপ্নে দেখেছি, আমার কাছে মনে হয় কেমন জানি সেটা মানে 7ম দিন তথা 27 রজনী। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বললেন, ইন্নী আরা রুইয়াকুম কদ তাওয়াতাআত আন্নাহা লাইলাতুন সাবিআ, যে আমিও যে স্বপ্নটি দেখেছি ওই স্বপ্নের সাথে তোমার স্বপ্নটা মিলে যায়, সেটা কেমন জানি এই 27 রজনী। ফামান কানা মুতাহাররিহা মিনকুম ফালইয়াতাহাররাহা ফি লাইলাতিন সাবিআ, তোমাদের কেউ যদি ওই রজনীতে ইবাদত বন্দেগীতে মনোযোগী হতে চায়, সেজন্য 27 রজনীতে মনোযোগী। এর হাজিরিন, ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি এখানে তিনি শেষের দিকে একটা কথা এনেছেন, ওয়াকাদ ইসতামবাতা তাইফাতুন মিনাল মুআখিরিন মিনাল কুরআন আন্নাহা লাইলাতু 27 মিন মাওদি'ইন, যে একদল শেষ যুগের উলামায়ে কেরাম কোরআন কারীম থেকে এইভাবে একটি মাসালা ইসতিনবাত করে 2টি বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলা কাররারা যিকরা লাইলাতুল কদরি ফি সূরাতুল কদরি ফি 3 মাওয়াদি'ইন মিনহা, আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর শব্দটি 3 জায়গায় এনেছেন। লাইলাতুল কদর শব্দটি সূরা কদরের মধ্যে 3 জায়গায় এনেছেন। ওয়া লাইলাতুল কদরি হুরুফুহা 9 হুরুফিন, আর লাইলাতুল কদর এই 2টি শব্দের মধ্যে মোট 9টি করে শব্দ আছে, তো 3 নং 27। তিনি বলতেছেন ওয়াতিসউ ইযা দরাবাত ফি সালাসাতিন ফাহিয়া 27, যে লাইলাতুল কদর শব্দটি 3 জায়গায় এসেছে। লাইলাতুল কদর এই 2টি শব্দের মধ্যে 9টি করে হরফ,
3 নং 27, এখানে তিনি একটি আকলি দলিল দিয়েছেন, এটা কোনো ইলমি দলিল না, এটা একটা আকলি দলিল। তাহলে 3 নং 27, তাহলে বোঝা যায় লাইলাতুল কদর রজনীটি 27 রজনী। এর হাজিরিন, আরো বিশাল আলোচনা করা যাবে এই ব্যাপারে। আমি আবারও বলছি, রমজান মাসের শেষ 10 দিনের বেজর রজনীতে লাইলাতুল কদরের কথা হুজুর বলেছেন, কিন্তু আরো অকাট্য দলিলের মাধ্যমে হুজুরে 27 রজনীর কথা ইঙ্গিত করে দিয়েছেন। সুতরাং আমরা 27 রজনী এই লাইলাতুল কদর হতে পারে, এটাকে আমরা অ্যাভয়েড করলে চলবে না, আমরা রিজেক্ট করলে, নেগলেক্ট করলে চলবে না। আমরা যারা কেউ যদি আমরা 60 বছর 70 বছর আমাদের জিন্দিগিতে হায়াত পাই, 60 বছর 70 বছরে আমরা যদি 27 রজনী 60 বছর ধরে পালন করি, তাহলে তাদের দৃষ্টিকোণ থেকে তারা যদি মনে করে যে বেজর রজনীতে শবে কদর হয় অথবা শবে কদর ঘুরে, তাহলে 27 রজনীতে এই 60 বছরের মধ্যে কমপক্ষে আমরা 10 থেকে 12টি শবে কদর পাওয়ার কি রাখি, আমরা একটা হক রাখি অথবা একটা সুযোগ রাখি। সুতরাং ওই দিক থেকেও 27 রজনীকে আমরা ফেলে দিতে পারি না। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো দলিল সামনে রাখার পরেও 27 রজনীকে আমরা ফেলে দিতে পারি না। আমার তারপরেও কথা, বেজর রজনীগুলোতে আমরা ইবাদত বন্দেগী করব। তবে 27 রজনীর ব্যাপারে যেহেতু স্পেশাল ভাবে বর্ণনা রয়েছে, আরো অন্য রাতের ব্যাপারে 21 রাত 23 রাতের ব্যাপারে বর্ণনা রয়েছে, তবে এই ব্যাপারে বেশি মতামত যেহেতু রয়েছে, আমরা এই দিনটিকে একটু বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। আমার কথাগুলো কেউ ভিন্ন দিকে ডাইভার্ট করবেন না। আমি কথাগুলা ইনসাফের দৃষ্টিতে প্রত্যেকটি মতামত খোলাসা করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ সমঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।